আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছো যে আজকে কি ক্লাস। যারা এসএসসি 2027 পরীক্ষার্থী তাদের জন্য এখন বর্তমানে সাপ্লিমেন্ট সলভ করাটা খুবই জরুরি হয়ে গেছে, কারণ তোমাদের প্রি টেস্ট চলতেছে এবং সামনে টেস্ট পরীক্ষা আসবে। সো এখন তোমাদের যেটা করতে হবে, তোমাদের সাপ্লিমেন্ট থেকে এমসিকিউ গুলো, সৃজনশীল গুলো সলভ করতে হবে। তো আমি যেটা তোমাদের করবো সেটা হচ্ছে ম্যাথের জন্য তোমাদের সাপ্লিমেন্টের যে ম্যাথগুলো রয়েছে, যে এমসিকিউ গুলো আছে, সেগুলো বুঝিয়ে বুঝিয়ে সলভ করার চেষ্টা করবো। সো এই জন্য কি করতে হবে, সাথে থাকতে হবে। আর সাথে থাকলে কি করবা, ভালো কিছু পাবা ইনশাল্লাহ। তো আসো আমরা ক্লাসে চলে যাই। অধ্যায় 1, অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা। আমরা একটু খেয়াল করি কোনটি স্বাভাবিক সংখ্যা। মনে রাখবা স্বাভাবিক সংখ্যা কোনগুলো। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে এইটা হচ্ছে আমার কি স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, এটা এমন থাকতে পারে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 যত থাকতে পারে সবগুলাই কি স্বাভাবিক সংখ্যা। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটা? আগে আমাদের বুঝতে হবে মৌলিক সংখ্যাগুলো। মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7 11 13 17 19। এইভাবে আমাদের মৌলিক সংখ্যা হবে। মৌলিক সংখ্যা সেইগুলো যেগুলো এক এবং ওই সংখ্যা দ্বারা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ধরেন 11কে 1 এবং 11 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা হচ্ছে আমার কি মৌলিক সংখ্যা। তাহলে অনেকে ভুল করে হয়তো এক এখানে অ্যান্সার দিতে পারেন, বাট 1 হবে না, অ্যান্সার হবে হচ্ছে 2। কারণ দুই মৌলিক সংখ্যা কেন? কারণ 2কে যদি ভাগ করেন 1 এবং 2 দিয়েই একে শুধু ভাগ যায়। সো 2 এর পরে 3, তারপরে 5, তো 3 তো পরে, সবচেয়ে ক্ষুদ্রতম যেটা সেটা হচ্ছে 2। এরপরে আসি √3 ও 5 এর মাঝে কয়টা পূর্ণ সংখ্যা আছে। এটা কিন্তু ক্রিটিক্যাল। আসলে বোর্ডে সলভ করি আমরা। হ্যাঁ, ও 5, এই √3 কে যদি আমরা এখন ভাঙি অর্থাৎ ক্যালকুলেশন করি, তাহলে আসবে 1.35 এরকম কিছু একটা আসবে। এখন কথা হচ্ছে আমাকে কি বের করতে হবে, এর মাঝে পূর্ণ সংখ্যা কয়টা। ভগ্নাংশ হওয়া চলবে না, দশমিক হওয়া চলবে না, কি করতে হবে, পূর্ণ সংখ্যা। অর্থাৎ 1-এর থেকে বড়, 5-এর থেকে ছোট। তাহলে মাঝামাঝি কত আছে, এটার চেয়ে বড় কত, 2 3 4, আবার 5 গেলে কি হবে, 5-এর সমান হয়ে গেল, চলবো না। তাহলে কি করতে হবে, 4 বন্ধ। অর্থাৎ এখানে সংখ্যা আছে কয়টা, 3টা। তাহলে 3টা সংখ্যা। হ্যাঁ, আমরা বুঝতে পারছি কিভাবে 3টা সংখ্যা আসছে, আশা করি যে বুঝতে পারছেন। এরপরে আমরা যা বলছি নিচের কোনটি সঠিক। এখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন না, এইটা একটা ফর্মুলা আছে, এন তে কি, জেড তে কি, কিউ তে কি, আর তে কি, তারপর হচ্ছে কোনটাকে কি কি দ্বারা প্রকাশ করা হয় এবং সিরিয়ালে কার পরে কি আসবে সেটা জানতে হবে। যদি আপনি সিরিয়ালটা না জানেন তাহলে এটা 100% ভুল হবে। আসলে এটা বুঝি, এই সিরিয়ালটা হচ্ছে প্রথমে হচ্ছে পি, তারপরে হলো এন, এন এর পরে হচ্ছে জেড, তারপরে কিউ, তারপরে হচ্ছে আর, তারপরে সি। এটা হচ্ছে আমার সিরিয়ালটা। হ্যাঁ, মনে রাখতে হবে এই বিষয়টা। এখন কোনটাকে কি বলে, পি হচ্ছে আমার মৌলিক সংখ্যা। 100% এটা মুখস্থ রাখতে হবে, এটা ভোলা যাবে না, এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। পি হচ্ছে মৌলিক সংখ্যা, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর জেড কি, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউ হচ্ছে আমাদের মূলদ। হ্যাঁ, কিউ হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এরপরে আসি কি আর, আর মানে হচ্ছে বাস্তব সংখ্যা, আর সি, সি মানে হচ্ছে জটিল সংখ্যা। তাহলে এটার উত্তর হচ্ছে খ। আশা করি বুঝতে পারছেন। এরপরে বলছে 11 এবং 25 সংখ্যাদ্বয় পরস্পর কি। 11 হচ্ছে মৌলিক সংখ্যা, 25কে ভাঙা যায় 5 5 25, তাহলে এটা কি হবে না, মৌলিক সংখ্যা হবে না।
আবার এটা কি জোড় সংখ্যা? 11 এবং 25 জোড়, দুটি বেজোড় সংখ্যা, তাহলে এটাও হবে না। এটা ঋণাত্মক, ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস ফিগার থাকা। এখানে কি মাইনাস আছে? মাইনাস নাই, তাহলে এটা ঋণাত্মক না। তাহলে এটা কি? সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কি? যে সংখ্যা দুইটা শুধুমাত্র এক দ্বারা বিভাজ্য বিষয়টা মিলে যায় আর বাকি একটাও মিলে যায় না, সেটা হচ্ছে একে অপরের কি? তাহলে এই সংখ্যা দুইটা হলো আমাদের পরস্পর কি? সহমৌলিক। আশা করি বুঝতে পারছেন। এর পরের প্রশ্নটা হচ্ছে 23 কোন ধরনের সংখ্যা? 23 প্রথমত হচ্ছে অমূলদ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা। আমরা কিন্তু জানি যে 2, 3, 5, 7 কত কত 11, 13, 17, 19, 23, 29 এগুলা কি সংখ্যা? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, যেগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এবার আসি পূর্ণ সংখ্যার সেটকে, পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে যেখানে কি থাকবে? মাইনাসও থাকবে, প্লাসও থাকবে। যেমন -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5 এগুলা থাকবে। অর্থাৎ তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করবে? পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হবে জেড দ্বারা। তাহলে এন কে কি দ্বারা প্রকাশ করবে? আর কে কি দ্বারা প্রকাশ করবে? আসুন শুনি। তাহলে আমাদের জানতে হবে যে এন কি। এন হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? এরপরে হবে জেড কি? জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে বুঝি তো না? এই যে এইভাবে -3, -2, -1, 0, 1, 2, 3 এগুলা। আর এন হলো কি? 1, 2, 3, 4 এগুলা। হ্যাঁ, তারপরে কিউ কি? কিউ হইলো মূলদ সংখ্যা। আর কি? আর হইতেছে আমার বাস্তব সংখ্যা। তাহলে আমার প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা যায়? পূর্ণ সংখ্যার সেটকে আমরা কি? জেড দ্বারা প্রকাশ করা যায়। এরপর আসি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে কি বলা হয়? তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক দুইটাই আছে, ধনাত্মক আছে, ঋণাত্মক আছে। তাহলে শুধু ধনাত্মক হবে না। তাহলে মনে রাখবেন শূন্য সহ আমি কিছুক্ষণ আগে বলছি যে -5, 4, -4, -3, -2, 0, তারপরে 1, 2, 3, 4, 5 মানে মাইনাসও থাকলো, জিরোও থাকলো, প্লাসও থাকলো, এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। আশা করি যে বুঝতে পারছেন। -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4 সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? তাহলে এই যে মাত্র যে বললাম আমি, সেটা কি সংখ্যা বলছি? পূর্ণ সংখ্যা। তো আজকে প্রথমত ক্লাসে 9টা এমসিকিউ সলভ করালাম প্রথম অধ্যায় থেকে। যদি ক্লাসটা ভালো লাগে, যদি দেখি এটা থেকে আমার যদি নতুন চ্যানেল, যদি আমার মনে হয় একটু ভালো ভিউ পাইছি বা কেউ ভালো রিয়াকশন দিচ্ছে, কমেন্ট করছেন, তাহলে ইনশাল্লাহ পরের পর্বে এমসিকিউর পরিমাণটা 10-এর দ্বিগুণ করার চেষ্টা করবো, 20টা করবো, সময় বেশি লাগাবো, তবে আপনার জন্য ভালো হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম।